আসসালামু আলাইকুম মাই স্টুডেন্টস, ঈদ মোবারক। আশা করি ভালো আছো। এখন মানুষ খুবই কম। ওকে, সবার বোধ হয় এখনো ঈদ শেষ হয়নি। ঠিক আছে, মাত্র 8 জন, এখন মানুষ অনেক কম। আমি তোমাদের 10.3 বোধহয় করাচ্ছিলাম। লাস্ট নাম্বার কত ছিল একটু আমাকে বলো। আর কোন হোমওয়ার্ক যদি দিয়ে থাকি, যদি কোনো প্রবলেম থাকে সেটাও বলো। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু 10.3 এর 16.2 এর প্রবলেম হচ্ছে। 16.2 প্রবলেম হচ্ছে। ওকে, আর আমি লাস্ট কত নম্বর বন্ধ করেছিলাম সেটাও একটু আমাকে বলো। 16.2 নাম্বারটা আমি করে দিচ্ছি। 16.2, ওকে, হ্যাঁ, এটা করে দেবো। 18 নম্বর পর্যন্ত। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। 18 নম্বর পর্যন্ত হয়েছিল। তাহলে এখন আমি প্রথমে 16.2 নাম্বারটা বলি। I is equal to, বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে হলো তোমার dx ডিভাইডেড বাই রুট ওভার 12x মাইনাস 9x স্কোয়ার। তুমি ওই আগের মতো করেই করবে। আমি যে কথাগুলো তোমাকে শিখিয়েছিলাম, যে যদি তোমার এখানে কোয়াড্রেটিক রাশি থাকে, মানে দ্বিঘাত রাশি থাকে, তাহলে প্রথমে এক্স স্কোয়ারের সাথে যদি কোনো কিছু থাকে, কোনো কোএফিশিয়েন্ট থাকে, তোমাকে প্রথমে সেটাকে কমন নিতে হবে। যেমন এখানে আছে আমাদের -9, তো আমি -9 তো কমন নেবই। এই দেখো কিভাবে, রুট ওভার -9 যদি কমন নেই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে হবে তোমার 12/9 ইন্টু এক্স। আচ্ছা, এখন এই 9-এর বর্গমূলটাকে তুমি বাইরে নিয়ে আসো, 1/3, আর এইখানে হলো তোমার ডিএক্স, আর এইখানে হবে তোমার রুট ওভার, সামনে একটা মাইনাস, এইখানে হবে এক্স স্কোয়ার, 3 দিয়ে কাটাকাটি করো, 4/3 ইন্টু এক্স, 4/3 ইন্টু এক্স। আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে এখন তুমি পাবে এখানে 1/3, এই হলো তোমার ডিএক্স, নিচে রুট ওভার, এখানে একটা মাইনাস, ভেতরে তুমি একটা পূর্ণ বর্গ বানানোর চেষ্টা করো। এটা হবে তোমার এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2/3। এই দেখো, তাহলে আমি বি মানে এ স্কোয়ার মাইনাস 2ab, বি হিসাবে আমি নিলাম হলো 2/3-কে। দেখো গুণ করে দেখো, 4/3 ইন্টু এক্স মেলে, তাহলে বিকে স্কোয়ার করলে হবে এখানে 4/9, আবার এটাকে তোমার বিয়োগ করে দিতে হবে। এই দেখো, আবার বিয়োগ করে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছো এই টেকনিকটা, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, 18 এর 1 নাম্বারটা করে দিয়েছে। হ্যাঁ, করে দেব। ওকে, করে দেব। তো এখন দেখো ভেতরে তাহলে কি হয়, 1/3, এই হলো তোমার ডিএক্স, নিচে স্কোয়ার রুট, এখানে একটা সামনে মাইনাস, 1 2 3, এই 3টা দিয়ে হবে হলো এক্স মাইনাস 2/3 হোল স্কোয়ার মাইনাস 4/9।
এখন এই মাইনাস দিয়ে ভেতরে গুণ করে দিলে এই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তুমি পাবে হলো 1/3 এই হলো ডিএক্স, নিচে রুট ওভার এই মাইনাস দিয়ে গুণ করে দিলে হবে 4/9 মাইনাস এক্স মাইনাস 2/3 হোল স্কোয়ার, এক্স মাইনাস 2/3 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন তুমি লিখবে হলো 1/3 এই হলো ডিএক্স, নিচে রুট ওভার 2/3 হোল স্কোয়ার এক্স মাইনাস 2/3 হোল স্কোয়ার। এই দেখো, তাহলে এই যে বাইরে যে মাইনাসটা ছিল সেই মাইনাস দিয়ে পরে গুণন করে কিন্তু আমাদের সুন্দর একটা ফর্ম চলে আসলো। দেখো মাইনাস দিয়ে গুণ করলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল আর এই প্লাসটা মাইনাস হয়ে গেল। তাহলে আমাদের সেই রুট ওভার 1 ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এটা ইন্টিগ্রাল তুমি জানো সাইন ইনভার্স এক্স বাই এ, সেই ফর্মুলাটা আমরা ফেলবো এখানে। তাহলে এটা হবে তোমার 1/3 এই হলো তোমার সাইন ইনভার্স এক্স মাইনাস 2/3 ডিভাইডেড বাই 2/3, তাহলে 1/3 এই হলো তোমার সাইন ইনভার্স, এখানে হবে তোমার 3x মাইনাস 2, তাহলে উপর থেকে 3 কাটা গেল, এই হলো তোমার তাহলে এখানে তোমার হবে 2 প্লাস সি। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পেরেছো কিনা একটু জানাও আমাকে। হ্যাঁ, এটা অপেক্ষা করছি। এখন আমি 18 করে দেব, 18 আর এটা জানো যে 16 2 নাম্বারটা তুমি বুঝতে পারলে কিনা। 16 2, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এখন আমি তোমাকে দেখাবো 18 1 নাম্বারটা, তারপর আমরা 19 নাম্বার করব, 20 করব এবং এই চ্যাপ্টার আজকে আমরা শেষ করব। আসলে এখানে বাকি প্রত্যেকটা অঙ্ক একটু বড় বড়, তো যদি আরও কোনো প্রবলেম তোমাদের থাকে যেগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম তাহলে আমাকে বললে আমি করে দেব। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এখন আমি 18 1 নাম্বারটা করে দিই। 18 1, I is equal to dx divided by 2 plus sin x, dx divided by 2 plus sin x। আচ্ছা, তাহলে এখানে তুমি এখন আমাকে বলো যে এটা তোমার dx divided by 2 plus sin x মানে হলো তোমার 2 tan x by 2, নিচে হলো 1 plus tan square x by 2। এখন এই 1 plus tan square x by 2 মানে তোমার sec square x by 2, সেটা লাভ দিয়ে উপরে উঠে যাবে, এই যে উপরে হবে তোমার sec square x by 2 dx, আর নিচে লসাগু করলে দেখো 2 দিয়ে গুণ করলে হবে 2 plus 2 tan square x by 2 plus 2, এই হলো তোমার tan x by 2। আচ্ছা, এখন এইখানে তুমি দেখো এই হলো sec square x by 2 dx, আর নিচে একটু সুন্দর করে লিখতে যদি চাই তাহলে কীভাবে লেখা যায়? আচ্ছা, তাহলে আপাতত কিছু লেখা যায় না। এখন আমি এখানে tan x by 2কে প্রথমে আমি ধরবো z, তাহলে তুমি লেখো ধরি tan x by 2 is equal to z। তাহলে tan x by 2 এর ডেরিভেটিভ হলো তোমার এই হলো sec square x by 2, আবার x by 2 এর ডেরিভেটিভ হাফ, এই হলো dx is equal to dz। আচ্ছা, তাহলে এখন এইখান থেকে তুমি পাবে হলো sec square x by 2 dx is equal to 2 dz। এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেব i এর মধ্যে, তাহলে i is equal to sec square x by 2 dx, sec square x by 2 dx মানে হলো তোমার 2 dz, নিচে হলো এই হলো 2 plus 2 z square plus 2z। খেয়াল করো মাই বয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা সুন্দর 2 2 2 কমন পাওয়া গেল। এখন আমরা এইটাকে উপর থেকে নিচ থেকে 2 2 গুলোকে কেটে দেব।
তাহলে আমি একটু ডান দিকে চলে যাই, ডান দিকে। এখানে 2 কমনলি কাটাকাটি করলে হবে ডিজেড, নিচে হলো 1 প্লাস জেড প্লাস জেড স্কোয়ার। দেখো এখন 1 প্লাস জেড স্কোয়ার, এটা আমি কি লিখতে পারবো? এই হলো ডিজেড, এখানে হবে তোমার 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু এই না একটু ভালো করে লিখি, এই হলো জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু জেড ইন্টু হাফ, তাহলে এখানে হবে তোমার 1/4, আবার 1/4 বিয়োগ করে দিলাম। তাহলে তুমি দেখো মাই বয়, এইখানে তোমার ডিজেড আর এই প্রথম 3টা টার্ম মিলে হয়ে যাবে তোমার জেড প্লাস হাফ, এই হলো হোল স্কোয়ার মাইনাস 1/2 হোল স্কোয়ার। এখন এটাকে তুমি কি মনে করবে? 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এটা ফর্মুলা হলো 1/2a 2a ln z প্লাস হাফ মাইনাস হাফ, নিচে z প্লাস হাফ প্লাস হাফ। তাহলে এখানে 2 কাটা যাবে, তাহলে এখানে কত হলো? এইটা হলো ln হাফ হাফ কাটা, জেড মানে কত? দেখো জেড মানে tan x/2, এটা হলো তোমার tan x/2, আর জেড প্লাস 1, এটা হবে তোমার tan x/2 প্লাস 1 প্লাস সি। দেখো মাই বয়, আমি ঠিক বোঝাতে পারলাম কি না তুমি একটু আমাকে জানাও, কোনো ভুল ত্রুটি হলেও আমাকে একটু বলো। এটা হচ্ছে তোমার 18-এর 1 নাম্বার প্রবলেম। না, অত রেজাল্ট মিললো না। কেন এরকম হলো আমি একটু চেক করে দেখি। তোমরা এটা লিখতে লিখতে 2 প্লাস sin 2 tan x/2, 1 প্লাস tan square x/2, sec square x/2, 2 প্লাস 2 tan square x/2, 2 tan x/2। গুড, কোনো সমস্যা নেই। tan x/2 এর ডেরিভেটিভ sec square x/2, আবার একটা হাফ ইন্টু dx ইকুয়াল টু dz। তাহলে এখানে হবে sec square x/2 ইন্টু dx ইকুয়াল টু 2dz। ওকে, 2dz বসালাম, 2 প্লাস 2z স্কোয়ার প্লাস 2z। এখন উপরে তোমার 2, নিচে 2, কাটাকাটি গেল, dz ডিভাইডেড বাই 1 প্লাস জেড প্লাস জেড স্কোয়ার। গুড, খুব ভালো। এইবার জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু জেড ইন্টু হাফ 1/4 মাইনাস 1/4, জেড প্লাস 1/2 হোল স্কোয়ার মাইনাস 1/2 হোল স্কোয়ার। তাহলে 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা। তাহলে 1 ডিভাইডেড বাই 2a, 1 ডিভাইডেড বাই 2a, হ্যাঁ ভালো কথা, ln x মাইনাস a, x প্লাস a। না, কোনো ভুল করিনি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, 1 কোথায় চলে গেল স্যার? রাইট সাইডের সেকেন্ড লাইনে 1 কোথায় গেল স্যার? মাঝে মাঝে আনসার মিলে না, তাই অনেক প্রবলেম হয়। না, কোনো প্রবলেম না মাই বয়, এটা আমি বলেছি যে রেজাল্ট না মিললেও তোমাকে, যেমন দেখো আমার একটু সন্দেহ হলো বা আমি আবার চেক করলাম, কোনো ভুল খুঁজে পেলাম না, আমার একই আনসার আসছে কিন্তু বইয়ের সাথে মিলে না। গুড, থ্যাংক ইউ। বইয়ের সাথে না মিললেও তোমার অঙ্ক হবে। হয়তো তারা অন্য কোনো অ্যাপ্রোচ থেকে শুরু করেছিল, এমন হতে পারে। আচ্ছা, মাঝে মাঝে ওকে, বুঝেছি। রাইট সাইডের সেকেন্ড লাইনে 1 কোথায়? রাইট সাইডের সেকেন্ড লাইনে 1 কোথায় গেল? রাইট সাইডের সেকেন্ড লাইনে 1 কোথায় গেল? ইয়েস ইয়েস, এই দেখো 1 কোথায় গেল, এই দেখো 1, এই যে 1। তাহলে জেড স্কোয়ার প্লাস 2z, গুড, প্লাস 1/4। তাহলে এই দেখো প্লাস 1, এই 1টা আমার বাদ চলে গিয়েছিল মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে এই 3টা মিলে হলো তোমার কত? তাহলে ভুলই করেছে একটু, না? এই দেখো ছোট্ট ভুল কিন্তু বড় রেজাল্টে পরিবর্তন তৈরি করে দিয়েছে। জেড প্লাস হাফ হোল স্কোয়ার, আর 1 থেকে 1/4 বাদ গেলে 1 থেকে 1/4 বাদ 3/4। দেখো কতটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে এই হলো প্লাস 3/4, এই দেখো কারেকশন করো, প্লাস 3/4, এই দেখো প্লাস 3/4। থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা এটা ভুলটা ধরে দিয়েছো।
তাহলে এইখানে dz z প্লাস 1/2 হোল স্কোয়ার √3/2 হোল স্কোয়ার। এইবার দেখো তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1/a মানে √3/2 আর tan ইনভার্স x/a অর্থাৎ z প্লাস হাফ ডিভাইডেড বাই √3/2। তাহলে এখানে হবে 2/√3, এইটা হবে তোমার tan ইনভার্স, তাহলে লসাগুলো হবে 2z প্লাস 1 ডিভাইডেড বাই √3। তাহলে এই হলো 2/√3 tan ইনভার্স 2, z আমরা ধরেছি কাকে, tan x/2 কে, tan x/2 প্লাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস c। এই দেখো এবার মিলে গেছে। ওকে, ঠিক আছে মাইবা। তাহলে দেখো ছোট্ট একটা ভুলের জন্য জীবনে কেমন করে চারপাশে এরকম এলোমেলো হয়ে যায়। আমাদের বাস্তব জীবনেও ব্যাপারগুলো এরকমই। তুমি দেখবে যে কোথা থেকে ছোট্ট একটা ঝড় এসে তোমার জীবনটাকে উলটপালট করে দিয়ে দেবে। সামান্য একটা ভুলের জন্য জীবনটা একদম উল্টে যাবে। লাইফ এবং এই ইন্টিগ্রেশন একই রকম, ম্যাথমেটিক্স এবং জীবন একই রকম। আচ্ছা ঠিক আছে মাইবা, আশা করি তুমি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এটা হয়ে গেল। এইবার আমি তোমাকে দেখাবো 19 নাম্বার। আমাদের জীবনের একটাই টার্গেট ভাই, যে কোনো মূল্যে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল, হ্যাঁ থ্যাংক ইউ। দেখো তাহলে যে কোনো মূল্যে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে চাই। আমার জীবনের একটাই টার্গেট ভাই, যে কোনো মূল্যে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে চাই। তাহলে এই ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করার জন্য অনেক পদ্ধতি আছে। খেয়াল করে দেখো মাই স্টুডেন্টস, অনেক পদ্ধতি আছে। সে অনেক পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি বা আমরা অনেক নিয়ম তোমাদেরকে শিখিয়েছি, কিন্তু মাই স্টুডেন্টস যখনই এই কথাটা আমি তোমাকে বলবো তখন তুমি বুঝবে যে তোমার জীবনে নতুন কোনো আরও একটা নতুন ঘটনা ঘটতে যাচ্ছে। তো এখন আমি তোমাকে দেখাবো এমন একটা নতুন নিয়ম যেটা তোমাকে অবশ্যই ভাবাবে যে আসলে এরকম বুদ্ধিগুলো মানে কার মাথায় যে কিভাবে আসলো। আসলে আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলা বিশেষ রহমত করে যাদের মাথায় বুদ্ধিগুলো দেন শুধু তারাই এগুলো ভাবতে পারেন, মানে এতই অদ্ভুত এই মেথডগুলো। তো আমি তোমাকে দেখিয়ে দেব, তুমি এইভাবে শিখবে এবং এইভাবে কিছু অঙ্ক তুমি করবে। হয়তো তোমার মনে একটা প্রশ্ন আসবে যে আমি এইভাবে যে করতে হবে বুঝবো কি করে। তো আমি বলবো যে সব কিছু আমরা বুঝি না, অনেক কিছু দেখে দেখে আমরা শিখি। তো এটা তুমি দেখে শিখবে এবং খুবই অদ্ভুত নিয়ম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন করবো হলো 19 নম্বর অঙ্ক মাই বয়। তাহলে 19 নম্বর প্রবলেমটা হলো, আমি মনে করো 19-এর 2 নাম্বারটা নেই, একইভাবে তুমি সবগুলো করবে। I is equal to 3 sin x divided by cos x plus sin x dx. ওকে, তুমি খেয়াল করে দেখো মাই স্টুডেন্টস যে এই অঙ্কের সাথে 18 নম্বর অঙ্ক অর্থাৎ এর আগের অঙ্কের একটা পার্থক্য আছে। আগের অঙ্ক এর আবার মিলও আছে। মিল হলো যে তুমি দেখো হরে কজ আর সাইন অথবা কজ দুটোই থাকবে অথবা একটা থাকবে এবং তারা এক মাত্রিক আকারে থাকবে, তাদের উপর স্কোয়ার বা কিউব এরকম কিছু থাকবে না। এটা হলো মিল। অমিল হলো 18 নম্বর অঙ্কের উপরে কোনো কিছু ছিল না, শুধুমাত্র একটা কনস্ট্যান্ট থাকতো। কিন্তু এখানে 19 নম্বর অঙ্কের উপরে তুমি দেখবে যে সাইন অথবা কজ অথবা দুইটাই তোমার থাকতে পারে। তাহলে এটা হচ্ছে পার্থক্য। তাহলে দেখো এই টাইপের অঙ্কগুলো কীভাবে ইন্টিগ্রেবল করে। আচ্ছা, তাহলে প্রথমে আমি এখানকার লবটা নেব 3 sin x, তারপরে আমি এখানে লিখব L ইন্টু cos x প্লাস sin x প্লাস m ইন্টু ddx of cos x প্লাস sin x। তাহলে খেয়াল করে দেখো মাই বয়, তাহলে আমি এখানকার লব নিলাম, এই দেখো লব নিলাম আর এখানে এল দিয়ে হরকে গুণ করলাম প্লাস এম ইন্টু ডিডিএক্স অফ হর। এখন এখান থেকে তোমার কিন্তু অবশ্যই মাথায় একটা প্রশ্ন বা ঝামেলা মনে হবে, কিন্তু তুমি এটা ঝামেলা মনে করবে না। এটা তুমি এইভাবে শিখবে এবং এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। সব কিছু একরকম হয় না, এটা তোমাকে মানতে হবে। তো যাই হোক মাইবা, আমাদের উদ্দেশ্য হলো এল এবং এম এর ভ্যালু বের করা।
তাহলে তুমি দেখো এই হলো এল ইন্টু কজ এক্স প্লাস সাইন এক্স প্লাস এম ইন্টু ডিডি এক্স করো তুমি এটাকে, তাহলে কজ এক্স করলে এই হলো মাইনাস সাইন এক্স প্লাস এই হলো তোমার কজ এক্স। তাহলে এইখান থেকে তুমি দেখো কজ এক্স, তাহলে এইখান থেকে তুমি দেখো গুণ করো এল ইন্টু কজ এক্স প্লাস এল ইন্টু সাইন এক্স মাইনাস এম ইন্টু সাইন এক্স প্লাস এম ইন্টু কজ এক্স। ওকে, এখন যদি আমরা এই কজ এক্সকে আমরা কমন নিই, তাহলে এল প্লাস এম ইন্টু কজ এক্স প্লাস এল মাইনাস এম ইন্টু এই হলো তোমার সাইন এক্স, আর এদিকে হলো তোমার 3 সাইন এক্স, সাথে আমি মনে করে দিলাম 0 ইন্টু কজ এক্স, একটু সুবিধার জন্য। আসলে আমরা এখানে কজ এক্স এবং সাইন এক্সের সহগ সমীকৃত করব। তাহলে একটু লিখি, তাহলে কজ এক্স এবং সাইন এক্স এর সহগ সমীকৃত করে পাই। আচ্ছা পাই, তাহলে কি পাই দেখো, এখানে কজ এক্সের সহগ হলো তোমার এল প্লাস এম, আর এখানে কজ এক্সের সহগ হলো তোমার 0, এটাকে দাও তুমি 1 নম্বর। এখানে সাইন এক্সের সহগ হলো তোমার এল মাইনাস এম, সাইন এক্সের সহগ হলো তোমার 3, 8 দাও তুমি 2 নম্বর। খেয়াল করো মাই বই, এখন তুমি এই দুটো ইকুয়েশনকে তুমি সমাধান করে তুমি এল এবং এম এর মান বের করবে। এই দেখো, তাহলে আমি যদি যোগ করে দেই, যোগ করলে তোমার 2l ইজ ইকাল টু 3, দেয়ারফর l ইজ ইকাল টু 3/2। আবার m এর ভ্যালু তুমি বের করো, এই দেখো এই যে m ইজ ইকাল টু মাইনাস এল, তার মানে -3/2, তাহলে l পেলাম m পেলাম। এখন আমরা এই l এবং m এর ভ্যালুটা আমরা এই লাইনটাতে বসাবো, এই যে এই লাইনে না, কিন্তু ডিডিএক্স করার পর যে লাইনটা পেয়েছি সেই লাইন বরাবর আমি এখানে l বসাবো, এখানে m বসাবো। তাহলে মাইবা আমি এটাকে নাম্বার দিই 3 সাইন এক্স, তাহলে এটাকে দিই 2, এটাকে দিই 3, আর এটাকে দিলাম মনে করো নাম্বার 1। তাহলে আমরা লিখি 1 ইমপ্লাইজ দ্যাট এই হলো তোমার 3 সাইন এক্স ইজ ইকাল টু এল, মানে হলো তোমার 3/2, এইখানে কজ এক্স প্লাস সাইন এক্স, তারপরে এম এর ভ্যালু হলো -3/2 ইন্টু মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স। ওকে, এই দেখো মাই বয়, আমরা এখানে এই লাইন বরাবর এল এবং এম এর ভ্যালুটা বসালাম। এবার তুমি দেখো আমাদের এইরকম একটা রাশি পেতে হবে। তাহলে আমার তো বামে আছে কত 3 সাইন এক্স, তাহলে এরকম রাশি পাওয়ার জন্য আমি কি দিয়ে ভাগ করব, কজ এক্স প্লাস সাইন এক্স দিয়ে ভাগ করব। তাহলে আমি উপর থেকে এই দুটো লাইন একটু মুছে ফেলতে চাই। তুমি দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এইটুকু আশা করি বুঝতে পেরেছো। স্যার ম্যাথটা আবার একটু বোঝাবেন? হ্যাঁ, ম্যাথটা আমি আবার বোঝাবো। এই যে তুমি দেখো যে এই ম্যাথটা বোঝাবো বলতে যে এটা একটা অদ্ভুত নিয়ম, আমরা এইরকম রাশিকে ইন্টিগ্রেবল করতে চাই। আর এরকম রাশি মানে হলো যে হরে কজ অথবা সাইন অথবা দুইটাই থাকবে এক মাত্রিক আকারে, যেমন এখানে কজ এক্স সাইন এক্স, তুমি দেখো এদের উপর স্কোয়ার বা কিউব নাই, এবং উপরেও সাইন বা কজ অথবা উভয়ই এরকম একমাত্রিক আকারে থাকবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, লবকে নিয়ে শুরু করব। লব ইজ ইকাল টু একটা ধ্রুবক, একটা কনস্ট্যান্ট এল ইন্টু হর প্লাস এম ইন্টু ডিডিএক্স অফ সেই হর। তারপর আমি এটাকে ভেতরে ডিফারেন্সিয়েশন করে রেজাল্টটা লিখলাম। তারপরে এল দিয়ে গুণ করলাম, এম দিয়ে গুণ করলাম, কজ এক্স কমন নিলাম, সাইন এক্স কমন নিলাম। এইবার কজ এক্স এবং সাইন এক্স এর সহগ সমীকৃত করে পাই। তাহলে এল প্লাস এম ইকুয়াল টু 0, এল মাইনাস এম ইজ ইকাল টু 3 পেলাম। এখন 2 নম্বর আর 3 নম্বরকে আমি যোগ করলে আমরা পাবো এল এর ভ্যালু পাবো 3/2 আর এম এর ভ্যালু পাবো আমরা -3/2। এই এল এবং এম এর ভ্যালুটা এখন আমরা এই যে এই লাইনে বসিয়ে দিলাম। এই লাইনে এই দেখো এখানে এল এখানে এম বসিয়ে দিলাম, এল এম এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমি তোমাদের বুঝালাম। এখন আমরা এই রাশিটা ফেরত পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এটাকে এই কজ এক্স প্লাস সাইন এক্স দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এখন এটা ভাগ করব। আর একটা প্রশ্ন পড়ি আমি। স্যার, একদম প্রথম লাইন এ ডান পক্ষ অ্যান্ড বাম পক্ষ কিভাবে সমান হলো? আচ্ছা
মানে এল এবং এম এর মান তুমি এমন মান খুঁজে বের করবে যার জন্য বামপক্ষ ডানপক্ষ সমান হবে। তুমি প্রথমে এল এবং এম এর মানটা জানো না, সেটা তুমি বের করলে। এখন তুমি দেখো এল এবং এই এম এর মানটা বসানোর পর তুমি ক্যালকুলেশন করে দেখো, এটা যোগ বিয়োগ করলে এটা আসবে। ঠিক আছে, তুমি ওই বামপক্ষ ডানপক্ষ সমান করার জন্যই এল আর এম ধরে নিয়েছো এবং তুমি এল এবং এম এর এমন একটা ভ্যালু বের করেছো যার জন্য বামপক্ষ ডানপক্ষ সমান হবে। আমি প্রথমেই জানি না যে তারা সমান কিনা। সমান হবে এল এবং এম এর একটা পার্টিকুলার মানের জন্য, যে মানটা আমি সমাধান করে যে বের করলাম, এম বের করলাম, এল বের করলাম, এম বের করলাম। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ রাহিগির স্টার, বলো, আমাকে বলো বুঝতে পেরেছো কিনা। যে প্রথমে আমি জানি না, কিন্তু আমি এল আর এম দিয়ে গুণ করলাম, এল আর এম এর এমন মান বের করব যার জন্য বামপক্ষ ডানপক্ষ সমান হবে, এবং শেষে আমি সেটা বের করতে পেরেছি। বলো, এটা আমাকে বলো রাহিগির স্টার। হ্যাঁ, ওকে, ফাইন। তাহলে এখন আমি এটার উভয় পক্ষকে cos x প্লাস sin x দিয়ে ভাগ করব। cos x প্লাস sin x দিয়ে ভাগ করব। 3 sin x ডিভাইডেড বাই cos x প্লাস sin x, আর এখানে তোমার হবে হলো 3/2 ইন্টু cos x প্লাস sin x ডিভাইডেড বাই cos x প্লাস sin x মাইনাস 3/2 ইন্টু এই হলো মাইনাস সাইন এক্স প্লাস cos x ডিভাইডেড বাই cos x প্লাস sin x। এই দেখো, তাহলে আমি ডান পক্ষ বাম পক্ষকে cos x প্লাস sin x দিয়ে ভাগ করলাম। এখন তুমি দেখো আল্লাহর খাসটা মতো এটা কাটাকাটি করে তোমার কি হয়ে যাবে, 3/2 মাইনাস 3/2। এখানে আমি একটু সুন্দর করে লিখি cos x মাইনাস sin x ডিভাইডেড বাই cos x। আগে বোধহয় ভালো ছিল, থাক, যেমন ছিল তেমনই রাখি, মাইনাস সাইন এক্স প্লাস cos x প্লাস sin x। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি দেখো মাইবা, এই বামপক্ষকে ইন্টিগ্রেশন করার যে কথা, 3 sin x ডিভাইডেড বাই cos x প্লাস sin x, এইটাকে ডিফারেন্সিয়েশন করার যে কথা, প্রত্যেকটা পার্টকে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করা একই কথা। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করব, আবার এটাকেও ডিফারেন্সিয়েশন করব। এখন এই 3/2, সরি ডিফারেন্সিয়েশন না, ইন্টিগ্রেশন ভুলে গিয়েছিলাম। 3/2কে বাইরে নিয়ে এসে এই হলো ইন্টিগ্রেশন অফ ডিএক্স, মাইনাস 3/2কে বাইরে নিয়ে এসে মাইনাস সাইন এক্স প্লাস cos x ডিভাইডেড বাই cos x প্লাস sin x dx। আচ্ছা, এরপর এখন তুমি আমাকে বলো মাইবো, এই dx এর ইন্টিগ্রাল হলো তোমার কত, x মাইনাস 3/2। এখন তুমি বলো cos x প্লাস sin x, এটা যদি তোমার fx হয় তাহলে তার ডেরিভেটিভ হলো উপরেরটা, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, sin x এর ডেরিভেটিভ cos x, অর্থাৎ এটা fx হলে এটা f প্রাইম x, তাহলে এটা হবে তোমার ln, এই দেখো cos x প্লাস sin x। দেখো কি সুন্দর করে আমাদের এটা ইন্টিগ্রেবল হয়ে গেল, ইন্টিগ্রেশন করতে পারলাম। কিন্তু প্রথম ওই লাইনটাই শুধুমাত্র কোশ্চেন, আর ওইটাকে একটা মেথড হিসাবে তোমাকে মেনে নিতে হবে, না হলে তোমাকে নতুন কিছু আবিষ্কার করতে হবে। হ্যাঁ, একটু আমাকে বলো মাই বয়, বুঝতে পেরেছি কিনা। অপেক্ষা করছি মাই স্টুডেন্টস, একটু আমাকে জানাবে যে তুমি বুঝতে পেরেছো কিনা। অপেক্ষা করছি মাই স্টুডেন্টস, আমাকে জানাও। এইভাবে তুমি 19-এর সবগুলো অঙ্ক করবে। আচ্ছা স্যার, ঈদ তো শেষ, আমাদের জুম, হ্যাঁ তোমাদের জুমে ক্লাস খুব শীঘ্র, খুব তাড়াতাড়ি শুরু করব, খুব শীঘ্র শুরু করব মাই বয়, একটু অপেক্ষা করো, আমি খুব শীঘ্র এই করবো, আমরা প্রস্তুতি নিচ্ছি এটা খুব শীঘ্র ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এবার চলে আসো 20 নম্বর প্রবলেম।
আচ্ছা, এবার 20 নম্বর দেখো। 20 প্রথম প্রবলেমটা আমি শুরু করব, তোমরা একটু আস্তে আস্তে সুন্দর করে দেখবে। এগুলো একটু আলাদা টাইপের একটা অঙ্ক, এগুলো একটু সুন্দর করে যত্ন করে শিখতে হয়, মনে রাখতে হয়। 20 নম্বর প্রবলেম। ওকে নাম্বার 20, 20 নম্বরের 1, dx divided by root over sine cube x root over cos to the power 5x। আচ্ছা, এই ওয়েডনেসডে শুরু করবেন না, তা করতে না, এই আগামী সপ্তাহ থেকে, হ্যাঁ ইনশাল্লাহ, আরেকটু অপেক্ষা করো। আচ্ছা, এই দেখো মাই বয়, আমার 21 তারিখ পর্যন্ত মানে আমার যে নিজের লেখাপড়া, ওটা আমার 21 তারিখে একটা বিশাল একটা মানে ইভেন্ট আছে, ওটা নিয়ে একটু মানে খাটাখাটি করছি, লেখাপড়া করছি, একটু প্রেশারে আছি। তো ওই যে জুমের পেইড ভার্সন কেনাটা না, আমি একটু ফ্রি হয়ে এলে আমি কমপ্লিট করবো আর কি। ঠিক আছে, ওইটা তোমার একটু পরে হবার কথা ছিল, একটু এগিয়ে দিয়েছে আমার এই কাজটা, একটু পরে হবার কথা ছিল, একটু আগায় দিচ্ছে, সেজন্য আরেকটু লোড হয়ে গেছে আর কি। আচ্ছা, তাহলে এটাকে দেখো আমি কি লিখতে পারবো, এই হলো ডিএক্স ডিভাইডেড বাই, দেখো এটা মানে হলো সাইন টু দি পাওয়ার 3/2 এক্স কস টু দি পাওয়ার 5/2 ইন্টু এক্স। ওকে, আচ্ছা মাই বয়, তাহলে এই টাইপের অঙ্কগুলো তুমি দেখো, সাইন কস, এই যে সাইনের উপরে বিদঘুটে সূচক, কজের উপরে বিদঘুটে সূচক, এরকম যদি ফ্র্যাকশন থাকে, ভগ্নাংশ থাকে, তাহলে তুমি কি করবে, এদেরকে যোগ করবে, 3/2 প্লাস 5/2, তাহলে লসাগু করলে তোমার কত হবে, এই দেখো 8/2 মানে হলো 4। এই দেখো, তাহলে সাইন এবং কজের উপর যে সূচকগুলো আছে তাদেরকে যদি আমরা যোগ করি, তাহলে যোগফলটা কত হলো, 4 হলো। এই অঙ্কগুলোকে ইন্টিগ্রেবল করবার, এই ইন্টিগ্র্যান্ডগুলোকে ইন্টিগ্রেবল করবার নিয়ম হলো, এই যে আমি যোগফলটা পেলাম যত হলো, কস টু দি পাওয়ার তত দিয়ে ভাগ করতে হবে, কস টু দি পাওয়ার তত কত, এখানে যত হলো তত, তাহলে কস টু দি পাওয়ার 4 দিয়ে আমরা লব এবং হরকে ভাগ করব। তাহলে তুমি ভাগ করো, এই দেখো উপরে হবে তোমার sec টু দি পাওয়ার 4x dx, আর এখানে হবে তোমার সাইন 3/2 এক্স কস 5/2 ইন্টু এক্স, নিচে হলো তোমার কস টু দি পাওয়ার 4x, এই ডিএক্স উপরে লিখেছি। হ্যাঁ দেখো মাই বয়, দেখতে এইটুকু বুঝতে পেরেছো কিনা, একটু আমাকে বলো যে আমার এই কথাটা বুঝতে পেরেছো কিনা। সাইন এবং কজের উপরে যে সূচকগুলো থাকবে তাদেরকে আমরা যোগ করব, যে যোগফলটা পাবো কস টু দি পাওয়ার তত দিয়ে আমরা লব এবং হরকে ভাগ করব, কস টু দি পাওয়ার তত দিয়ে লব এবং হরকে ভাগ করব। হ্যাঁ একটু বলো মাই বয়। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এইবার তুমি দেখো, উপরে তোমার আছে হলো sec টু দি পাওয়ার 4x dx, আর নিচে এই cos, দেখো এটা দিয়ে এটা কাটাকাটি করলে দেখো 4 আর 5/2, তাহলে দেখো 4 বড় না 5/2 বড়, 4 বড়, তাহলে 4 থেকে 5/2 বাদ যাবে, তাহলে 8 থেকে 5 বাদ দিলে 3/2, নিচে থাকবে তোমার, দেখো উপরে হলো তোমার সাইন 3/2x, নিচে হলো তোমার cos 3/2x। এই দেখো, হ্যাঁ থার্ড লাইনটাও যেটা বললাম যে তোমার এখানে এই সাইন এবং কজের উপরে যে সূচকগুলো থাকবে সেটা যোগ করলে যত হবে কস টু দি পাওয়ার
তত এই যে cos টু দি পাওয়ার 4, যেমন এখানে আমি cos টু দি পাওয়ার 4 দিয়ে লবকে এবং হরকে ভাগ করলাম। আশা করি বুঝতে পেরেছো প্রেরণা। তো এখন এইখান থেকে আমরা পাবো হলো sec টু দি পাওয়ার 4x dx, আর এইটা এটা মিলে হয়ে যাবে তোমার tan টু দি পাওয়ার 3/2 ইন্টু x। ওকে, ঠিক আছে, দেখো। আচ্ছা, এখন এটাকে দেখো আমি কি লিখবো, sec টু দি পাওয়ার 4, এটাকে আমি লিখবো sec স্কোয়ার এক্স ইন্টু sec স্কোয়ার এক্স, sec স্কোয়ার এক্স ইন্টু sec স্কোয়ার এক্স। তাহলে আরেকটা sec স্কোয়ার এক্স হবে তোমার 1 প্লাস tan স্কোয়ার এক্স, এই হলো dx ডিভাইডেড বাই tan টু দি পাওয়ার 3/2 x। এই দেখো লাভটা কি হবে, লাভ হলো যে tan x কে আমরা এখন ধরতে পারবো। স্যার 5/2 মাইনাস 4 হবে না? হ্যাঁ, ওটাও তুমি লিখতে পারো, 5/4/-2, ওটাও তুমি লিখতে পারো 5/2 মাইনাস 4, ওটাও লেখা যায়। সেক্ষেত্রে তোমার রেজাল্টটা নেগেটিভ হবে, আবার সেটা অটোমেটিক্যালি এই নিচেই চলে আসবে। তো সেজন্য আমি বড়টাকে প্রাধান্য দিয়ে আমি লিখেছি, যেমন মনে করো a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এটাকে আমি a টু দি পাওয়ার m মাইনাস nও লিখতে পারি, অথবা a টু দি পাওয়ার কি লিখতে পারি বলো তো দেখি, কি লিখতে পারি বলো, n মাইনাস mও লিখতে পারি। যেটা বড় তুমি সেটার উপরে প্রাধান্য দিয়ে লিখতে পারো। ওই একই কথা তুমি যেটা বলেছো 5/2 মাইনাস 4, আমি তোমাকে দেখাই 5/2 মাইনাস 4, তাহলে এখানে তোমার হবে হলো 2, 5 মাইনাস 8 মানে হলো মাইনাস 3/2, তাহলে তোমার উপরে হবে কত, cos টু দি পাওয়ার মাইনাস 3/2, তো সেটা নিচে এসে আবার cos টু দি পাওয়ার 3/2 x হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। রাহেগির স্টার্ক না, ঠিক আছে। তাহলে এখন আমি একটু উপরে এটা মুছে দেই। এবার আমি লিখবো হলো ধরি tan x/2 ইজ ইকুয়াল টু z, তাহলে এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করলে হবে sec স্কোয়ার x/2 আবার হলো হাফ dx ইজ ইকুয়াল টু dz। তাহলে এইখানে তুমি পাবে হলো sec স্কোয়ার x/2 dx ইজ ইকুয়াল টু 2 dz। তো মান বসিয়ে দাও। I is equal to sec square x/2 dx, এটার ভ্যালু হলো তোমার 2 dz 1 প্লাস z স্কোয়ার, আর এখানে হবে z টু দি পাওয়ার 3/2, 2টা বাইরে চলে যাবে, 1কে এটাতে ভাগ করলে হবে z টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস z টু দি পাওয়ার 2 মাইনাস 3/2। আচ্ছা, এই দেখো মাই বয়, এইখানে তোমার dz, এখন লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করো, z টু দি পাওয়ার মাইনাস 3/2 dz প্লাস 2, এখানে হবে z টু দি পাওয়ার 43, এই হলো হাফ, এই হলো dz 2, এখানে হবে z টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 মাইনাস 3/2 প্লাস 1, 2 ইন্টু z টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1। এখন এখানে এটা ক্যালকুলেশন করো, 2, এখানে হবে তোমার z টু দি পাওয়ার মাইনাস হাফ, নিচে হবে একটা মাইনাস হাফ, 2 z টু দি পাওয়ার 3/2, নিচে হবে তোমার 3/2। তাহলে এখানে দেখো 2টা উপরে উঠে যাবে, আমি একটু এদিকে লিখি, হয়তো অনেকে দেখতে পাওনি। এই দেখো মাই বয়, তাহলে এখানে হবে মাইনাস 4 আর ইন্টু 1 ডিভাইডেড বাই রুট ওভার জেড, আর এখানে হবে তোমার 4/3 জেড টু দি পাওয়ার 3/2 মাইনাস 4 1/জেড, জেড 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 মানে কত, রুট ওভার tan x/2 4/3, এখানে হবে tan x/2 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস সি। ওকে, sec স্কোয়ার x/2 তো ছিল না, কিভাবে আসছে, sec স্কোয়ার x/2 তো ছিল না, কিভাবে আসছে, হায় হায়,
tan x/2 এর ডেরিভেটিভ হলো sec স্কয়ার x/2 रहेगी स्टार्क না এনকেস্তাসিন tan x/2 এর ডেরিভেটিভ sec স্কয়ার x/2। আচ্ছা, তার আগে আমি একটু দেখে নেই এটা কত নম্বর অঙ্ক করলাম। 20-এর 1 নাম্বার -2 + 2/3 আমার তো উত্তরই মিলল না। কোণের মান x ছিল, কোণের মান x ছিল। ও আচ্ছা, কোণের মান x ছিল। আচ্ছা, আর আমি কি করেছি, কোণের মানটাকে x/2 বানিয়ে ফেলেছি। তাহলে তো মুশকিল করে ফেলেছি মাই স্টুডেন্টস। ওকে, নিয়মটা শিখিয়েছি, এবার তোমার বাসায় গিয়ে করে আগামী ক্লাস আমাকে বলবে। বুঝতে পেরেছি এনকেস্তাসিন, আমি ওখানে x/2 লিখেছি, ফলে আমার রেজাল্ট বেরোয়নি, বাট অঙ্কের সিস্টেম ঠিক আছে। আমি এটার কারেকশন করব না, আমি নিয়ম শিখিয়ে দিয়েছি, তোমরা আগামী ক্লাসে কারেকশন করে আমাকে দেখাবে। আমি আর এটা করবো না মাই বয়। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ আরিত্র, আরিয়ান রাজ, এনকেস্তাসিন। বুঝতে পেরেছি, আমি এখানে ধরেছিল tan x/2 কে, এই যে এইখানে ভুলটা করেছি, বাট অঙ্কের সিস্টেম এভাবে, তুমি এভাবেই করবে, ঠিক আছে। আমি এটা করবো না, কাটাও দিলাম না, তুমি এখানে tan x ধরে আগামী ক্লাসে করবে। আমি তো পুরোটা করে দিয়েছি, নিয়ম তো শিখিয়ে দিয়েছি। লেখা ভুলের জন্য হয়তো বা শুধু রেজাল্টটা মেলেনি। ওকে, হ্যাঁ এবার তো ওকে বলো। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা প্রবলেমটা। ঠিক আছে, আমি এটা করবো না, তোমরা করে আমাকে বলবে নেক্সট ক্লাসে। আচ্ছা, আগামী ক্লাসে আমরা এক্সাম নিয়ে আবার কথা বলবো। এখন একটু আমাকে মনে করিয়ে দাও, আমাদের এক্সাম লাস্ট কি হয়েছিল, এবং লিমিটের এক্সাম আমরা নিয়েছিলাম কিনা, এবং সেটার উপরে আমরা কোশ্চেন সলভ করেছিলাম কিনা, একটু আমাকে মনে করিয়ে দাও। আরও একটি স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, এই দেখো মাই বয়, আমরা আরও একটি স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল করব। আমরা আরও একটি স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল করব মাই স্টুডেন্টস। ওকে, আচ্ছা, তাহলে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল নাম্বার 8 শেষ করেছিলাম, এবার আমরা শুরু করব SI 9। I is equal to dx divided by root over x square minus s square। তো মনে করে দেখো মাই বয়, আমি রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলে কত হবে বা কী করতে হবে সেটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, যে সেক্ষেত্রে আমরা এক্সকে এ সাইন থিটা ধরব। কিন্তু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার যদি হয় তাহলে কি করব, রুট ছাড়া কিন্তু এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার সেটা আমি শিখিয়েছি আংশিক ভগ্নাংশ করে, এবং সেটার ফর্মুলা হলো 1/2a ln x মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ। কিন্তু যদি তোমার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে তাহলে তোমাকে কি করতে হবে, কিন্তু কোশ্চেন সলভ করানো হয়নি মনে হয়। ওকে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট ক্লাসে প্রশ্ন সলভ করা হবে, তোমরা প্রস্তুতি নিয়ে বসবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এবার তুমি দেখো, যদি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে তাহলে তুমি ধরবে এই যে এক্স ইজ ইকাল টু এ সেক থিটা ধরবে, এটা নিয়ম। রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে এক্সকে তুমি সবসময় এ সেক থিটা ধরবে, ধরলাম। তাহলে ডিফারেন্সিয়েশন করলে হবে 1 ইন্টু ডিএক্স এ সেক থিটা মানে হলো সেক থিটা ট্যান থিটা ডি থিটা। তাহলে মান বসিয়ে দাও, আই ডিএক্স মানে হলো এ সেক থিটা, তারপর এইখানে হবে তোমার ট্যান থিটা ডি থিটা, আর নিচে হলো রুট ওভার এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার। এই হলো এ সেক থিটা ট্যান থিটা ডি থিটা, এখানে এ স্কোয়ার কমন নিলে হবে তোমার সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে ট্যান স্কোয়ার থিটা।
বর্গমূল করলে হবে এ ট্যান থিটা, এ কাটা ট্যান থিটা কাটা। তাহলে এখানে সেক থিটার ফর্মুলা হলো এল এন সেক থিটা প্লাস ট্যান থিটা, যেটা তোমরা আগে জানতে। এখন তুমি খেয়াল করে দেখো মাই বয়, সেক থিটার ভ্যালু কত? সেক থিটার ভ্যালু হলো তোমার এক্স বাই এ, আর ট্যান থিটাকে লেখা যায় রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। এই দেখো সেক থিটা রুট ওভার সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। লিমিট এক্সাম হয়েছে, সলভ হয়নি। ওকে, ঠিক আছে মাই স্টুডেন্টস। এইবার তুমি দেখো এইখানে আমি ভ্যালুটা বসাবো, এল এন সেক থিটার ভ্যালু হলো এক্স বাই এ প্লাস রুট ওভার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান। এল এন এক্স বাই এ root over x square minus a square divided by a। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারবো এল এন, দেখো এক্স বাই এ লসগু করো এক্স, তাহলে এইভাবে লেখো এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ। আচ্ছা মাই বয়, এবার তুমি জানো যে লগ পি বাই কিউ, লগ পি বাই কিউ এর একটা ফর্মুলা হলো লগ পি মাইনাস লগ কিউ। তাহলে এটাকে আমি উপরেরটাকে পি মনে করবো, নিচেটা কিউ মনে করবো, মনে করে লিখতে পারবো এল এন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এল এন এ মাইনাস এল এন এ। ওকে, ঠিক আছে। আর তুমি কি জানো বলো তো? একটা কনস্ট্যান্ট যোগ করে দেবে। এখন এইখান থেকে তুমি দেখো এল এন এক্স প্লাস, মনে করে এটা দিলাম সি ওয়ান, আগে সি দিলাম না, সি ওয়ান দিলাম, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা মাই বয়, এখন বলো সি ওয়ান একটা কনস্ট্যান্ট, এল এন এ এটাও একটা আননোন কনস্ট্যান্ট। সি ওয়ান এবং এই দুটাকে যোগ বিয়োগ করলে তোমাকে নতুন একটা কনস্ট্যান্ট দেবে, যাকে আমি একবারে লিখবো সি। এই দেখো মাই বয়, দেখি তো এই ব্যাপারটা বুঝতে পারলাম কিনা একটু বলো। হ্যাঁ, একটু আমাকে প্রথমে বলো যেটা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, বলো, অপেক্ষা করছি মাই স্টুডেন্টস, অপেক্ষা করছি, একটু আমাকে বলো। হ্যাঁ, লাস্ট লাইনটা আরেকবার, ওই দেখো তুমি লাস্ট লাইনটা দেখো, এই যে এটা একটা আননোন কনস্ট্যান্ট, এটাও একটা আননোন কনস্ট্যান্ট, মানে সি ওয়ান থেকে এল এন এ বাদ দিলে নতুন একটা কনস্ট্যান্ট হলো, সেটাই মনে করো সি লিখলাম আমরা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমি এই ফর্মুলা দিয়ে তোমাকে আমি একটা অঙ্ক করে দেখাবো। তাহলে এটা একটা ফর্মুলা হিসেবে মনে রাখবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 21-এর 1 নম্বর প্রবলেম, আই root over x minus 1 divided by x plus 1 dx. Okay. ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে এখন আমরা এরকম একটা অঙ্কে তোমাকে দেখিয়েছিলাম যে এরকম থাকলে আমরা কি করব, প্রথমে এরকম ভাগ করে লিখব রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান। এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো এই লব যেটা হবে, এই যে লব, এই লব দিয়ে লব এবং হরকে আমরা গুণ করব। তাহলে এটা গুণ করলে উপরে হবে তোমার এক্স মাইনাস ওয়ান আর নিচে হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স। এখন তুমি এটাকে দেখো মাই বয়, এটাকে লিখবে তুমি এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স। ওকে,
আচ্ছা, এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ কত বলো? এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ হলো তোমার 2x। তাহলে এইখানে তুমি লিখবে হলো 2x, নিচে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আবার একটা হাফ দিয়ে গুণ করব। এখানে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, যে ফর্মুলা তুমি জানো, আর এইখানে তুমি ডিএক্স দিয়ে দাও মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স। এই মাত্র আমরা যে ফর্মুলা তৈরি করেছি সেটা অ্যাপ্লাই করবো। তাহলে এটা মানে হলো, এই দেখো মাই বয়, তাহলে এখানে এই হাফটা আমি কেন বাইরে লিখলাম? এটা ভেতরে লেখার কথা, এই যে ভেতরে লেখার কথা হাফ ইন্টু 2x। দেখো তাহলে কোন ফর্ম? রুট ওভার এফ এক্স হাফ ইন্টু এফ প্রাইম এক্স। তাহলে এটার থিওরি হলো তোমার রুট ওভার এফ এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর এইটার ফর্মুলা দেখো এল এন, এই হলো এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সি। এই দেখো সরাসরি আমরা দুটো ফর্মুলা অ্যাপ্লাই করলাম। বলো মাই বয়, তুমি বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। অপেক্ষা করছি মাই স্টুডেন্টস। বলো এগুলো বুঝতে পেরেছো কিনা জানাও আমাকে। ওকে, ঠিক আছে। আমি আরেকটা অঙ্ক করে দিই তোমাকে, এই সূত্র দিয়ে আরেকটা অঙ্ক করে দিই। 21-এর 3 নাম্বারটা। 21-এর 3 নাম্বার আই, এই হলো তোমার ডিএক্স রুট ওভার 25 এক্স স্কোয়ার মাইনাস 16। ওকে, তাহলে এখানে তোমাদের বলেছিলাম যে কোনো সূত্র অ্যাপ্লাই করার সময় তোমাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার সহগটাকে কমন নিয়ে তুমি বাইরে নিয়ে আসো। 5 রুট ওভার, এইখানে হবে তোমার এক্স স্কোয়ার মাইনাস 16 বাই 25, 1/5, এই হলো তোমার ডিএক্স, নিচে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4/5 হোল স্কোয়ার। তাহলে মাই বয়, এটা আবারও সেই ফর্মুলা দিয়ে যদি আমরা করি, সরাসরি অঙ্কটা করি, তাহলে কি হবে? এই হলো 1/5 এল এন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস, এই হলো তোমার 16/25। তাহলে এইখানে হবে 1/5 এল এন এক্স প্লাস রুট ওভার, এইখানে হবে তোমার 25 এক্স স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই 5। এখন এখানে লসাগু করলে, দেখো লসাগু করলে তোমার 1/5 এল এন, এখানে হবে তোমার 5x প্লাস রুট ওভার 25 এক্স স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই 5। আবারও কিন্তু সেই একই রকম একটা প্রবলেম হচ্ছে। এই দেখো লগ পি বাই কিউ, আমি এটাকে লিখবো হলো লগ পি বাই কিউ। তাহলে তুমি বলো মাই বয়, 1/5 এটাকে আমি লিখতে পারি হচ্ছে log 5x plus root over 25 x square minus 16 minus ln 5, সাথে তুমি একটা কি দেবে? একটা কনস্ট্যান্ট c1 দেবে। তাহলে এটা মিলে নতুন একটা কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে এখানে হবে 1/5, এই হলো তোমার ব্র্যাকেট দরকার নেই আর, ln 5x plus root over 25 এক্স স্কোয়ার মানে 16 প্লাস সি। এই দেখো বইতে বোধহয় এখানে একটা 5 বোধহয় নাই, দেখতে বুঝতে পারলাম কি না মাই স্টুডেন্টস? হ্যাঁ, একটু জানাও আমাকে। হ্যাঁ, অপেক্ষা করছি মাই বয়, একটু বলো।
তাহলে এই চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে যাবে। আসলে এই চ্যাপ্টার তোমরা দেখতেই পেলে যে অনেক সময় লাগে, আর এরপর থেকে ইনশাল্লাহ একটু দ্রুত আমাদের আগাতে পারবো আমরা। এই চ্যাপ্টারটা একটু অন্যরকম, তাই আমরা একটু আস্তে ধীরে ভালো করে করার চেষ্টা করলাম। বাকিটা তোমাদের প্র্যাকটিসের উপর নির্ভর করবে। ওকে, ঠিক আছে। এবার তুমি চলে আসছো 21-এর 2 নম্বর অঙ্ক। 21-এর 2, একুশের দুই নম্বর প্রবলেম। 10.6 বড়, 10.6 বড়, কিন্তু ওইখানে একটা ব্যাপার আছে। ওইখানে আমি যে তোমাকে এই 5 থেকে 6টা অঙ্ক করে দিই, বাকি প্রত্যেকটা অঙ্ক তুমি করতে পারবে, কারণ ওগুলো সব পুরানো অঙ্ক। শুধু নতুন নিয়ম হলো একটা লিমিট বসাতে হবে। মানে চ্যাপ্টার বড়, বাট সময় কম লাগবে যদি তুমি একটু আমাকে সাহায্য করো। অর্থাৎ বাসায় অঙ্ক করলে তাহলে দেখবে যে কিছু প্রবলেম বের হবে। আমি প্রথমে একদিন ক্লাস নিয়ে তোমাকে কয়েকটা টেকনিক শেখাবো, তারপর তোমাকে হোমওয়ার্ক দেবো, প্রবলেম তুমি খুঁজে বের করে নিয়ে আসবে, সলভ করে দেবো, শেষ এই চ্যাপ্টার। x² - 1 আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাই। তাহলে এই টাইপের অঙ্কগুলোতে কি করতে হয়, লব এবং হরকে x² দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1 - 1/x², আর এখানে তোমার কত হবে x² + 1/x²। এই দেখো মাই বয়। এইবার দেখো কি করব, 1 - 1/x², নিশ্চয়ই এটাকে একটা সূত্র ফেলো। এলো x² + 2 × x × 1/x + 1/x²। খেয়াল করো মাই বয়। তাহলে এখানে x² 2, আবার একটা -2 করে দাও। 1 - 1/x², এই হলো dx। তাহলে এখানে হবে x + 1/x² - 2। ওকে, ঠিক আছে। তাহলে এখন তুমি মাইবে এটাকে তুমি ধরো, এই দেখো ধরি x + 1/x z। x এর ডেরিভেটিভ 1, 1/x এর ডেরিভেটিভ -1/x², এই হলো dx = dz। এখন মান বসিয়ে দাও। এই দেখো i = এই হলো তোমার dz, নিচে হবে তোমার z² - 2। তো এই 2কে আমরা লিখবো হলো √2 হোল স্কোয়ার। তাহলে x² - a² এর ফর্মুলা, তাহলে 1/2a ln x - a /√2, 1/2 ln, বলো z মানে কত, x + 1/x -√2, আর এখানে x + 1/x +√2 + c। একটু ক্যালকুলেশন করতে পারো, না পারলেও কোনো সমস্যা নেই, এবার রেখে দিলে হবে, তবে একটু করাই ভালো। তো ঠিক আছে মাই বয়, এই হচ্ছে আমাদের 10.3। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা 10.4 শুরু করব। আর ওই দিন সবাই একটু লিমিটের কপিটা হাতে নিয়ে বসো, ঠিক আছে? ওকে জি, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।